আসসালামু আলাইকুম। বাংলাদেশ জব রেডি বেসিক এক্সেল কোর্সের সপ্তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমরা এক্সেলের বেসিক পরিচয় পর্ব সেরে ফেলেছি। এরপরেও কাজ করতে গিয়ে যে টুলস বা ফিচারের সঙ্গে পরিচয় হওয়ার প্রয়োজন হবে সেটার সঙ্গে আমরা পরিচয় হব। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কিবোর্ড শর্টকাট, অর্থাৎ এক্সেলে কাজ করতে গিয়ে আমাদের গতি বাড়ানোর জন্য যে কিবোর্ডের শর্টকাটগুলো বেশি বেশি প্রয়োজন হয় সেগুলোর সঙ্গে আমরা পরিচয় হওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আমরা এক্সেলে যাই এবং দেখতে শুরু করি। আমরা এক্সেলে চলে আসলাম। আসার পরে দেখেন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আজকের ক্লাসে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে যে দেখেন শিফট প্লাস স্পেস, অর্থাৎ কিবোর্ডের যে শিফট বাটন রয়েছে, শিফট বাটন চেপে রাখার পরে আমরা যখন স্পেস বার, অর্থাৎ কিবোর্ডের যে বড় বাটন রয়েছে এটাকে আমরা কি বলি স্পেস বার, এই বাটন আমরা যখন চাপবো তখন কি হয়ে যাবে, র সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ পুরো একটা র সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি যখন কিবোর্ড থেকে শিফট চেপে ধরে স্পেস চাপলাম কি হয়ে গেল, পুরো একটা র সিলেক্ট হয়ে গেল, পুরো র কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এভাবে আমরা দেখেন কি করতে পারি, এরপরে আমরা কন্ট্রোল প্লাস স্পেস যখন চাপবো তখন কি হয়ে যাবে, কলাম সিলেক্ট হয়ে যাবে। তাহলে দেখেন কন্ট্রোল প্লাস কি চাপবো, স্পেস চাপবো, তাহলে কি হয়ে যাবে, দেখেন কি হয়ে গেল, আমার কলাম সিলেক্ট হয়ে গেল। এভাবে আমরা কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে কি করতে পারি, কলাম এবং র সিলেক্ট করতে পারি। তাহলে আবারও আমি আপনাদেরকে বলছি, দেখেন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে শিফট প্লাস স্পেস চাপলে কি হয়ে যায়, একই সঙ্গে যদি আমরা চাপবো তখন কি হয়ে যাবে, র সিলেক্ট হবে, এরপরে কন্ট্রোল প্লাস স্পেস যখন আমরা চাপবো তখন কলাম সিলেক্ট হয়ে যাবে। এরপরে দেখেন এটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, আবার আজকেও বলছি, কন্ট্রোল প্লাস এ চাপলে প্রথমে কি হয়ে যাবে, আমাদের যে ডাটা টেবিল বা যেখানে তথ্য রয়েছে সেটা সিলেক্ট হয়ে যাবে, এরপরে ফুল শিট সিলেক্ট হয়ে যাবে। আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমি যদি মাউসের কার্সর ডাটা শিটে রাখি বা ডাটা ট্যাবে রাখি, সে যেখানে তথ্য রয়েছে সেখানে রাখি, তখন যদি আমি কন্ট্রোল এ দেই তাহলে আমার যে তথ্যটুকু রয়েছে সেটুকুকে সে কি করবে, সিলেক্ট করে নেবে। আর যদি বাইরে রাখি, বাইরে রাখার পরে কন্ট্রোল এ দেই তাহলে সে পুরা শিট কি করবে, পুরা শিট বা ওয়ার্ক স্পেস সে কি করবে, সিলেক্ট করবে। আবার দেখেন এখানে যদি আমি মাউসের কার্সর রেখে রাখার পরে কন্ট্রোল এ একবার চাপলাম, কি করলো, আমার তথ্যগুলা বা ডাটা টেবিলটা কি করে নিল, সিলেক্ট করে নিল। আবার যদি কন্ট্রোল এ দেই তাহলে কি হয়ে যাবে, পুরা শিট সিলেক্ট হয়ে যাবে। তাহলে খুব সহজে আমরা কিবোর্ডের শর্টকাটগুলো আয়ত্ত করতে পারলাম। এরপরে দেখেন শিফট প্লাস অ্যারো, অর্থাৎ আমাদের যে বাম ডান, অর্থাৎ উপর নিচে যে এই যে কিবোর্ডে যে চারটা বাটন থাকে, উপর নিচে ডানে বামে যে বাটনগুলো থাকে, আমরা যখন শিফট প্লাস অ্যারো চাপবো তখন এই অ্যারোগুলো চাপবো তখন কি হতে পারে, দেখেন আমি এখন কিবোর্ড থেকে শিফট চাপলাম এবং রাইট অ্যারো চাপছি, অর্থাৎ আমি কি করব, ডান দিকে রেঞ্জ বাড়াবো। দেখেন তাহলে আমি রাইট অ্যারো চাপলাম, চাপার পরে দেখেন ডান দিকে রেঞ্জ বেড়ে যাচ্ছে। এরপরে যদি আমি শিফট চাপা অবস্থায় কি করি, লেফট করি, তাহলে দেখেন রেঞ্জ আমার বেড়ে যাচ্ছে। উপরের দিকে যদি যাই তাহলে উপরের দিকে যাবে, এরপর নিচের দিকে আসলে এইভাবে চলে যাবে। অর্থাৎ ডানে বামে উপরে নিচে আমরা কি করতে পারি, রেঞ্জ বাড়াতে পারি। এভাবে আমরা কি করতে পারি, রেঞ্জ বাড়াতে পারি। তাহলে আমরা খুব সহজে বুঝে নিলাম যে শিফট প্লাস অ্যারোর মাধ্যমে আমরা কিভাবে রেঞ্জ বাড়াতে পারি। যেটা আমরা বলেছিলাম যে এভাবে আমরা কি করতে পারি, মাউসের মাধ্যমে রেঞ্জ সিলেক্ট করতে পারি। আবার এখানে এই যে নেম বক্সে আমরা যখন A1 তারপরে কোলন দ্বারা কি আমরা বুঝাইছিলাম থেকে, তারপর D10, তারপরে আমি যদি ইন্টার দেই তাহলে কি হয়ে যাবে, রেঞ্জ সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা করতে পারি। আবার ওই যে আমরা কি বলেছিলাম, মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করেও রেঞ্জ বাড়াতে পারি। আবার আমরা এই শিফট প্লাস উপর নিচে অ্যারো বাটনের মাধ্যমে আমরা কি বিভিন্ন দিকে রেঞ্জ বাড়াতে পারি। তাহলে আমরা শর্টকাট শিখে নিলাম। এরপরে দেখেন কন্ট্রোল প্লাস শিফট প্লাস অ্যারো, দেখেন কন্ট্রোল প্লাস শিফট প্লাস অ্যারো চাপলে কি হয়, কন্ট্রোল শিফট অ্যারো, তাহলে কি হয়ে যাচ্ছে, আমরা যেখানে ছিলাম সেখান থেকে পুরো একটা তথ্য সে ধরে নিয়েছে। দেখেন এখানে যদি আমি আমার নাম লিখি, এখন যদি আমি এখানে মাউসের কার্সর রাখি, রাখার পরে যদি আমি এটা এই যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস অ্যারো চাপি তাহলে কি হয়, দেখেন কন্ট্রোল শিফট অ্যারো, আবার একবার দিলাম, দেখেন পুরা রেঞ্জ সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে পাশে দেখেন কন্ট্রোল শিফট অ্যারো, তাহলে কি হয়ে গেল, তথ্য পর্যন্ত আমার যেই ঘর পর্যন্ত কি ছিল, তথ্য ছিল সেইটুকু ধরে নিছে। এরপরে দেখেন মাঝখানের গুলাকে কিন্তু সে আর ধরবে না, একবার আমার নামের এখানে চলে আসবে। দেখেন অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে কন্ট্রোল শিফট প্লাস অ্যারো দ্বারা কি হচ্ছে, ডাটা রেঞ্জ সিলেক্ট, অর্থাৎ সে ফাঁকা ঘরগুলা ধরবে না, আপনার শেষ প্রান্তে যে তথ্য রয়েছে সেই প্রান্ত সে ধরে নেবে। আমি যদি আবার এখানে ধরি, এখানে যদি আমি লিখি রাহিম, তাহলে দেখেন এখান থেকে যদি আমি কি করি, কন্ট্রোল শিফট
অ্যারো চাপলাম, যেটুকু তথ্য রয়েছিল প্রথমে ধরে নিল, এরপরে এই ঘরগুলা কি করবে, ধরবে না, এখানে একবারে আমার নাম ধরবে, এরপরে দেখেন এই ঘরগুলা ধরবে না, একবারে এই নাম ধরবে। এখন যদি আমি এখানে এরপরে যদি আমি এখানে যদি কিছু লিখতাম, তাহলে কি করতে দেখেন, তাহলে আমি এখানে ছিলাম কন্ট্রোল শিফট অ্যারো, তারপরে দেখেন হাসানে চলে আসবে, তারপরে আমার নাম ধরবে, এরপরে রাহিম। দেখেন এভাবে আমরা কি করতে পারি, কন্ট্রোল শিফট অ্যারোর মাধ্যমে আমাদের যে ডাটা রেঞ্জ রয়েছে সেটা আমরা সিলেক্ট করতে পারি। এরপরে দেখেন আমরা যেখানেই থাকি না কেন কন্ট্রোল প্লাস হোম বাটন, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা কি চাপবো, কন্ট্রোল, এবং আমরা আমাদের যে কিবোর্ড থেকে যে হোম বাটনটা দেখতে পাই, হোম লেখা, সেটার উপরে যখন আমরা চাপ দেবো তাহলে প্রথম কি হয়ে যাবে, A1 সেলে চলে আসবে, তাহলে আমরা হোমে চলে আসলাম। অর্থাৎ এটাকে আমরা বলি যে হোমে চলে আসা, যেটা আমরা হলো প্রথম সেল, এক্সেলের যে প্রথম সেল সেটা হলো হোম সেল, বা এটাকে আমরা হোম সেল ধরে নিয়ে কি করতে পারি, কন্ট্রোল যখন হোম দেবো তখন প্রথম এই সেলে চলে আসবে। এরপরে দেখেন কন্ট্রোল প্লাস ইন্ড, অর্থাৎ কন্ট্রোল দেওয়ার পরে আমরা যখন ইন্ড চাপবো তখন কি হয়ে যাবে, একদম একদম শেষে আসবে। দেখেন এই যে আমার যে তথ্য রয়েছিল, এখানে দেখেন তথ্য কি এখানে রয়েছে, এখানে যে শেষ বারে রয়েছে সেটাতে কিন্তু সে ধরে নিয়েছে, কন্ট্রোল প্লাস ইন্ড, সে কি করেছিল, সেই জায়গাটুকু ধরে নিয়েছিল। দেখেন একদম এখানে চলে এসেছে, এই যে লাস্ট মাথায় যে তথ্যটা রয়েছে এখানে চলে এসেছে, এবং এই যে লাস্টের যে আমরা কলাম বা র দেখতে পাচ্ছি, এটার যেটা ছিল এই র এবং এই যে কলাম ছিল এখানে শেষ মাথায় সে ধরে নিয়েছে, কন্ট্রোল প্লাস ইন্ট, অর্থাৎ আমার তথ্য যেখানে রয়েছে র এবং কলামের সে সেখানে ধরে নিবে। এরপরে আমরা যেটা দেখবো যে কন্ট্রোল প্লাস অ্যারো। দেখেন আমি যদি আবার কন্ট্রোল প্লাস অ্যারো চাপি, কন্ট্রোল প্লাস অ্যারো চাপি, তাহলে কি হয়ে যাচ্ছে, আমার প্রথমে কি হয়েছিল, কন্ট্রোল প্লাস অ্যারো চাপার পরে আমি এখানে ছিলাম, প্রথমে এখানে ছিলাম, কন্ট্রোল চাপলাম, চাপার পরে অ্যারো চাপলাম, চাপার পরে কি হয়ে যাচ্ছে, আমার পরের তথ্যতে চলে আসছে। কিন্তু এরপরে যে তথ্যগুলো থাকার কথা সেগুলো না থাকার কারণে সে কি হচ্ছে, একদম শেষে চলে যাচ্ছে আমার। দেখেন রর এই যে র ছিল, এই রর একদম শেষে চলে আসলো। তাহলে আবার যদি আমি কন্ট্রোল হোম দেই তাহলে কি হয়ে যাবে, একদম প্রথমে চলে আসবো। তাহলে আমরা খুব সহজেই এখানে যে শর্টকাটগুলো ছিল আমরা বুঝতে পারলাম। তাহলে কি আমরা খুব সহজে এখন কি করতে পারবো, আমাদের কাজের গতি বাড়াতে পারবো। আমরা যখন যেখানে থাকি না কেন আমরা শর্টকাটে হোমে আসতে পারবো, এরপরে কোনো রেঞ্জ সিলেক্ট করা লাগলে সিলেক্ট করতে পারবো, তারপর র কলাম সিলেক্ট করতে পারবো, ডাটা টেবিল সিলেক্ট করতে পারবো, এগুলো আমরা খুব সহজেই করতে পারবো। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।